डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बच्चे? সো গাইস, তাহলে পুষ্পা 2 এর মেকার্সরা ফাইনালি রিলিজের অ্যানাউন্স করেই দিল। সিনেমাটা কি অন্য কোনো সিনেমার সাথে ক্লাস করছে নাকি সিনেমাটা স্লো রিলিজ পাবে? তার সাথে বলিউড কিং শাহরুখ খানের আপকামিং সিনেমা দ্য কিং এর অ্যানাউন্সমেন্ট কবে হবে? এছাড়া কালকি সিনেমা খুবই বড় রেকর্ড তৈরি করেছে নর্থ আমেরিকাতে। আর একদিকে আল্লু অর্জুন এবং অ্যাডলি কুমারের সিনেমাটা ফাইনালি সেলফ হচ্ছে কিনা সবকিছু নিয়েই কথা হবে এই ভিডিওতে। জানতে ভিডিওটা শেষ অবধি দেখুন। ফার্স্ট হলো পুষ্পা 2। তো মেকার্সরা ফাইনালি অ্যানাউন্স করে দিয়েছে যে পুষ্পা 2 এবছর 15ই আগস্ট রিলিজ পাচ্ছে না। সিনেমাটা এখন পোস্টপোন করা হয়েছে সিনেমার কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। সিনেমার শ্যুট এখনও বাকি আছে। মেকার্সরা চাইছে না যে অডিয়েন্সকে খারাপ কিছু প্রোভাইড করতে, তাদের বেস্ট কাজটা দিতে চাইছে দর্শকদের। সেই কারণে সিনেমাটাকে পোস্টপোন করা হয়েছে এবং সিনেমাটা এখন নতুন রিলিজ ডেট রাখা হয়েছে 6 ডিসেম্বর 2024। 2021-এর ক্রিসমাসে পুষ্পা পার্ট 1 রিলিজ হয়েছিল, তো সেরকমই তার কিছুটা আগে পার্ট 2 রিলিজ পাচ্ছে। তো এবার দেখবা সিনেমাটা নিয়ে এবছর যা হাইপ আছে, যে সিনেমাটা যেই সময় রিলিজ পাবে বক্স অফিসে আগুন ধরাবে। এবার দেখা যাক সিনেমাটা কি করতে পারে। এই সিনেমার সামনে বলিউড সিনেমা ছাবা আছে, যার মেন লিডে আছে ভিকি কৌশল। তো মনে হয় না ভিকি কৌশল এই সিনেমাটাকে পোস্টপোন করবে বা প্রিপন্ড করবে, কারণ তার সিনেমা শাম বাহাদুর অ্যানিমেল সিনেমার সাথে ক্লাস করেছিল। তা সত্ত্বেও সিনেমাটা খুবই ভালো বিজনেস করেছিল, সিনেমা বক্স অফিসে সুপারহিট বারহিট হয়েছিল। তো এবার দেখা যাক পুষ্পা 2 এর সামনে সে টিকে থাকে নাকি পোস্টপোন করে। শাহরুখ খানের আপকামিং সিনেমা দ্য কিং, যেটা ডাইরেক্ট করছে সুজয় ঘোষ, এবং মেল লিডে আমরা শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খানকে দেখতে পাবো। তো সেই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 25 জুন আসতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো দেখা যাক এটা মেকার্সদের তরফ থেকে কনফার্ম হয় কেন। নেক্সট, আয়ুষ্মান খুরানা এবং কারিনা কাপুর ফার্স্ট টাইম জুটি বেঁধেন। যে সিনেমার টাইটেল শোনা যাচ্ছে দায়রা হবে এবং সিনেমাটা ডাইরেক্ট করবে মেঘনা গুলজার, যার লাস্ট সিনেমা ছিল শাম বাহাদুর। এই সিনেমাটাও একটা ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার হতো। 2019-এ হায়দ্রাবাদে ঘটা একটা রেপ কেস বেস করে এই সিনেমাটা হবে। তো আপনার দেখা যাক সিনেমাটা সে কেমন বানায় এবং সিনেমাটা কবে মুক্তি পায়। রামচরণ এবং কিয়ারা আডবাণী স্টার ফিল্ম গেম চেঞ্জারকে নিয়ে, তো সেই সিনেমাটার শুটিং তো অনেক বছর ধরে চলছে, কিন্তু সিনেমাটার রিলিজ ডেট মেকার্সদের তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি এবং শুটিংও কবে কমপ্লিট হবে তেমনও কোনো আপডেট তারা জানায়নি। আজ যে আপডেটটা বেরিয়ে আসছে যে শুটিংয়ের কাজ এই সপ্তাহের মধ্যে এন্ড হয়ে যাবে, পুরোপুরি প্যাক আপ হয়ে যাবে। এখন বর্তমানে হায়দ্রাবাদে এই মুভির ইন্ট্রো সিকোয়েন্সের শ্যুট হচ্ছে। পুরোপুরি সিনেমার শ্যুট র্যাপ আপ হয়ে যাওয়ার পরে মেকার্সদের তরফ থেকে হয়তো রিলিজ ডেটের অ্যানাউন্সমেন্ট হবে। আপনার দেখা যাক এবছরই সিনেমাটা মুক্তি পায় নাকি নেক্সট ইয়ার মুভ করে, সেটাই দেখবার মতো বিষয় হবে। এছাড়া আজকের যেটা সবথেকে বড় নিউজ সেটা হলো অ্যাডলি কুমার তার স্টাইলিস্টরা আল্লু অর্জুনের সাথে একটা সিনেমা করার কথা ছিল, যেটা অলমোস্ট লক হয়ে গেছিলো। কিছু বাজেট ইস্যু এবং অ্যাডলি কুমার এই সিনেমার জন্য চার্জ করছিল প্রায় 80 কোটি রুপি, যেই কারণে প্রোডাকশন হাউস সেটা দিতে রাজি হয়নি, যেই কারণে সিনেমাটা সেল হয়ে গেছে, এরকম আপডেট বেরিয়ে আসে। কিন্তু আজ যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে এই সিনেমাটা এখন সালমান খানের সাথে হবে, সেম স্ক্রিপ্টের সাথে। সেটার মধ্যে কিছু চেঞ্জেস করে সালমান খানকে মেন লিডে রেখে সিনেমাটা বানানো হবে এবং সিনেমাটা সান পিকচার্স প্রডিউস করবে। এটা কী কারণে হচ্ছে, এটা আসলে মেকার্সদের তরফ থেকে কী ইস্যু হয়েছে সেটা আমরা পরবর্তী সময় জানতে পারবো। তো সেটা জানতে পারলে অবশ্যই পরবর্তী সময় আপডেট ভিডিওতে জানাবো। এই কোলাবোরেশনটাও যদি হয় সেটাও দারুণ একটা ব্যাপার হবে। অ্যাডলি কুমার এর আগে শাহরুখ খানকে জওয়ান সিনেমাতে প্রেজেন্ট করে দেখিয়ে দিয়েছে যে সাউথের ডাইরেক্টর বলিউড অ্যাক্টরদের নিয়ে কী করতে পারে, সেটা অ্যানিমেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা হোক বা জওয়ানে অ্যাডলি কুমার হোক। এবার যদি সালমান খানকে নিয়ে সে করে তো বোঝাই যাচ্ছে তাকে দারুণভাবে একটা মাস হিরো হিসেবে প্রেজেন্ট করবে। তো দেখা যাক এটা আমরা কনফার্ম দেখতে পাই কিনা। এটা নানান সোর্স থেকে আপডেট বেরিয়ে এসেছে, বলিউডের সোর্স থেকে, সাউথের সোর্স থেকে। তো এটা অলমোস্ট কনফার্ম বলা যায়। আপনার দেখা যাক যতক্ষণ না মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ কোনো কিছুই শিওর বলা যাবে না। সোহেল আজকের লাস্ট যে আপডেটটি সেটা রেকর্ড ব্রেকিং, যেটা হলো কালকি 2898 এডি মুভিটাকে নিয়ে প্রভাসের সিনেমা আসে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করে, সেটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে। কালকি সিনেমাটা 1 নম্বরে চলে এসেছে কোনো ইন্ডিয়ান সিনেমা হিসেবে, যেটা 2 মিলিয়ন ক্রস করেছে নর্থ আমেরিকাতে, যেটা তাও সিনেমা রিলিজের 9 দিন আগেই। তো যেটা কোনো ইন্ডিয়ান সিনেমার জন্য খুবই বড় রেকর্ড। এবং সাউথ ইন্ডিয়ান যত সিনেমা আছে, যত সুপারস্টারদের সিনেমা আছে, সেগুলো নর্থ আমেরিকা, ইউএসএ, ওয়ার্ল্ড ওয়াইড ভালো মার্কেট তৈরি করেছে এবং সেগুলো ভালো কালেকশন করে। তো কালকি সিনেমাটা এখন নাম্বার 1 ট্রেন্ড করছে। আপনার দেখা যাক সিনেমাটা লাইফ টাইমে কত কালেকশন করতে পারে এবং সিনেমাটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত আরও কী কী রেকর্ড তৈরি করে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। টিল দেন, বাই।